পনির দাও। পনির পনির খাবে, পনির পনির কালকের পনির গরম করেছি, সেটা এখন ছেলেকে দিচ্ছি। আর এক পিস আর না, আলু দিও না। আচ্ছা ঝোল দি, আলু এত খাবো না। তাহলে নিয়ে নেবো একটা। একটা না দুটো নাও। কেন ডায়েট করছিস? আলু আমার ভালো লাগে না তো, বেশি দেওয়া হয়ে গেছে। তা তুমি বলছিলে না মাছ, ডিম, পনির, দেখবে এই দেখো পনির, ঠিক আছে, এই দেখো ডিমের কষা, এই দেখো মাছ, শুধু মাংসটা বাদ। এখানে পটল পোস্ত, ঠিক আছে, এখানে ডাল সেদ্ধ, আর এখানে রয়েছে আবার ডিমের অমলেট। আর কি লাগবে? চিকেনটা নিয়ে এসো, রান্না করে দিচ্ছি। এত কিছু মেনু থাকলে রান্নাটা কি জন্য করব? তাও তো ডিমের অমলেট করলাম, ডাল সেদ্ধ করলাম, এক পিস আলু ভাতে দিয়েছি, খেলে খাবে, না হলে আলু সেদ্ধটা মানে থাকবে, তাই এত কিছু রান্না। তা ও পনির দিয়ে খাক, তারপর কি দেবো? পাবদা মাছ দেবো? দেখো কালকে এমনি মাছ খেতে চায় না, আজকে বলে জল দাও না। ওয়াটার ওয়াটার, ওই যে বোতলটা দাও। ভালো লাগছে? হ্যাঁ, পাবদা মাছটাও ভালোই খেয়েছে, ঠিক আছে। এনে তেরি জিন্দেগি মে চলি আই চলি আই, দিয়ে দেবো, দাঁড়া হাত দিয়ে দিই, জানিস মাছটা এইভাবে। অমলেট কার কার করেছো, তোমার আর আমার? লঙ্কা দেবো? হ্যাঁ গ্রেভি অল্প দাও। কি বলছিস? হ্যাঁ, অমলেট কার কার করেছো? ছেলেরও করেছি একদম। ও বললো ডিমের কষা খাবে। না, আমি ডিম খাবো না, কষা খাবো না। কষা খাবি না? না। কেন? ভালো লাগবে। তাহলে ডিমের কষাটা তুমি খেয়ে নিও, দুটো অমলেট আমি খেয়ে নেবো। দুটো অমলেট তুমি খাবে মানে? তুমি তো ডিম কষা খাবে। আমি তো বলিনি ডিম কষা খাবো, তাই হাফ হাফ খেয়ে নেবো। তাহলে ডিম কষাটা কে খাবে? আমি খাবো, তুমি খাবে, কে খাবে? ডিমের অমলেট না ঠান্ডা হলে একদম ভাল লাগে না, কিন্তু কিছু করার নেই, গ্যাস ওভেন টোভেন সব মোছা হয়ে গেছে। এই পাশটা দিয়ে দিই। ও এক বন্ধু দেখছিলাম কমেন্ট করেছিল, কি গো? তোমরা 2-3 দিনের বাসি খাবার খাও। হ্যাঁ খাই। ফ্রিজটা কিসের জন্য? অত বড় এরকম বড় সাইজের ফ্রিজটা কিসের জন্য? কি করবো বলো, এত না, দামের জিনিস আমরা ফেলে দেবো? বাসি 2-3 দিনের বাসি খাবার রেগুলার বেসিসে কখনোই খাই না। আমরা অল্প পরিমাণে রান্না করি, ডেলি রান্না করি। তুমি যদি আমার রবিবার চিকেন হয়, যদি থেকে যায় তাহলে সোমবার কিছু করার নেই, তাহলে মঙ্গলবার খেতে হয়। আর এটা তো জন্মদিনের ছিল, হ্যাঁ কালকে সোমবার, এটা কালকেই মানে খাওয়া হয়ে যেত সোমবার না হলে। হ্যাঁ, তা আমরা ন্যাচারালি মানে ডেলি রান্না ডেলি করি, কিন্তু কোনো কারণবশত ধরো একদিন দুদিন থেকে গেল, সেই খাবারটা ফেলে দিই না। হ্যাঁ ওই কারণে, সেটাই থেকে গেলে। নিরামিষের দিনে আর দেখো সত্যি কথা বলতে সেরকম তো মানে পরিস্থিতি না যে এত দামের জিনিস ধরো এগুলো ফেলে দেবো। হ্যাঁ, যখন ফ্রিজে থাকে সেটা তো ভালোই থাকে। এবার যদি নষ্ট হয়ে যেত, আজকে ফ্রিজ না থাকতো, অথবা লোডশেডিং হয়ে গেল, 2 দিন ধরে ফ্রিজ চললো না। এইটা হচ্ছে রিমোট জন্মদিনের দিনের মাছ, এইটা গরম করেছি। আর এটা হচ্ছে রিমোট জন্মদিনের পরের দিনের ডিমের কারি, সেটা রয়ে গেছে, সেটাও কি ফেলে দেবো? ফেলিনি। আর এটা হচ্ছে কালকের পনির, কালকের কেউ খায়নি, ওর জন্য মানে খেয়েছে দুপুরবেলা, রাত্রিবেলার কেউ খায়নি। আর এটা হচ্ছে কালকের পটল পোস্ত, সবটাই কিন্তু এইভাবে থেকে গেছে। তা ওর জন্য আজকে কিচ্ছু রান্না করিনি, জানি যে আবার যদি রান্না করি আবারও থেকে যাবে, তাই যা আছে অল্প অল্প ওই দিয়েই আজকে খেয়ে সমস্তটা ফুরিয়ে ফেলবো। আর তোমরাই বন্ধুরা কমেন্ট করে বলো, আর শুধু ডাল সেদ্ধটা আজকে করেছি আর ডিমের অমলেটটা করেছি। মানে জিনিস যদি অকারণে, মানে অকারণে কি অপচয় করাটা ঠিক? তাও তো মুগ ডাল কতটা ফেলে দিলাম বলো। মাছের মুড়ো দিয়ে মুগ ডাল মানে প্রায় এতটা মতন ছিল, কি করব, ফেলে দিতে হলো, কারণ অত বারবার করে গরম করা হয়েছিল, মানে বারবার করে গরম করা, ফ্রিজে রাখা, সেটা ঠিক না। এগুলো যেরকম একবারে ফ্রিজে ছিল, এটা বার করা হয়নি, গরম করা হয়নি, আজকের বার করে সব গরম করা হয়েছে। ওই কারণে সেইটাই তোমরাই কমেন্ট করে জানিও যে জিনিস অকারণে অপচয় করাটা কি ঠিক? আমার মনে হয় একদমই ঠিক নয়। এক মুঠো খাবারের জন্য প্রতিদিন কত মানুষ কত লড়াই করছে, খাবার অপচয় করা একদমই উচিত নয়। আমি তো করি না, মানে আমার এটা ভালো লাগে না। যতটা পারি মানে খাবার নষ্ট না করে সেটা সবাই ইনকাম করে খাওয়ার জন্য, একদমই বেঁচে থাকার জন্য, একদমই তাই। এবার কেউ ভালো মন্দ খেয়ে পাচ্ছে, কেউ ডাল ভাত খেয়ে পাচ্ছে, আবার কেউ মানে একবেলা খাচ্ছে একবেলা খাচ্ছে না, সেটা তাদের ভাগ্য, তাদের পরিশ্রম। সেটাই।
তা সেই কারণে খাবার নষ্ট করা আমার মনে হয় একদমই উচিত না। যাই হোক, অনেক কথা বলে ফেলাম, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আমি ছেলেকে খেতে দিয়ে স্নানে যাব। চলো, টাটা।